হ্যাপি বার্থডে টিঙ্কুদি। আজকে ছিল টিঙ্কুদির বার্থডে। টিঙ্কুদি আমার ননদ। টিঙ্কুদি আর টিঙ্কুদির পোষ্যপুত্র কোকোরও ছিল আজকে বার্থডে। তাই সেই বার্থডে উপলক্ষে আমরা সবাই চলে গেলাম টিঙ্কুদির বাড়ি। এখানে কোকো পুপাইয়ের খুব ভালো বন্ধু। পুপাইকে অনেক দিন দেখতে না পেলেও খুব মন খারাপ হয়। এখানে জন্মদিন বলে কথা, তাই তার মা ব্যস্ত হয়ে পড়েছে তাকে একটা জামা পরাতে। জামা না পরলে হয় কখনো? বেচারা তো জামা পরতেই চাইছে না। জামা টামা পরা হয়ে গিয়ে এবার সে গেল তার মামার কাছে। অনেক দিন তার সাথে দেখা হয়নি, তাই তার সাথে একটু আদর না খেলে হয়? সে বেচারা একটু মামার কোলে উঠে একটু আদর টাদর খাওয়া হয়ে গেল। এবার বসে পড়লো পুপাই দাদার কাছে। পুপাই দাদার পাশে বসে তার প্রিয় খেলনা নিয়ে খেলতেই লাগলো। আর পুপাই দাদা তাকে একটু আদর টাদরও করে দিচ্ছে সাথে সাথে। এবার ওর মা ব্যস্ত হয়ে পড়েছে ওকে একটা টুপি পরা। বেচারা একটা টুপি পরেছে, কিন্তু তারপরে সে টুপি মুখে নিয়ে আর পেছনে ছুটছে তার দাদা আর মা। তাকে কোনো রকমের চ্যাংদোলা করে নিয়ে বসে আবার পরিয়ে দিয়েছে টুপি। কিন্তু সে তো টুপি পরবেই না, তার সাথে ছটপট লটর পটর হয়ে গিয়ে টুপি পরে টুপি মাথায় দিয়ে চার চুপটি হয়ে যাচ্ছে চাপা দিয়ে। সে একটু ক্লান্ত হয়ে আবার শুয়ে পড়েছে। এই রে, তার ক্লান্ত হয়ে জিভটা বেরিয়ে গেছে। যাই হোক, এরপরে গুটি গুটি পায়ে আমাদের কোকো দাদা চললেন কেক কাটতে। কেক কাটতে তো বসে গেছে কোকো দাদা, কিন্তু কেক কি আর কোকো ভাই কাটতে পারে? তার কেকটা কেটে দিচ্ছে পুপাই। পুপাই বসে বসে সব কেকটা কেটে দিয়েছে। তো কি করবে বেচারা? কোথায় নিজে কেক কাটবে তা না, পুপাই কেটে ফেললো কেক। কেকটা ওকে কোথায় খাওয়াবে তা নয়, দেখো কেকটা নিজে নিয়ে নিজেই খেতে। কি মুশকিল বেচারা। কিন্তু পুপাইয়ের কেকটা পছন্দ হলো, আমাদের কোকো ভাইয়ের কিন্তু কেকটা মোটেও খুব একটা পছন্দ হয়। সে মিষ্টি খেতে বড়ই অপছন্দ। যাই হোক, মুখটা সে ঘুরিয়েই নিল। কিন্তু জন্মদিন হলেও কি হবে, সে একটুকুও তার কেকটা কিন্তু খায়নি। পরে এলো আমাদের টিঙ্কুদির কেক কাটার পর্ব। সবাই মিলে একসাথে উইশ করা হলো টিঙ্কুদিকে। এভাবেই যেন বছরের পর বছর খুব ভালো থাকতে পারে সবাই মিলে। ডিনার পর্ব ছিল জমজমাট। বিরিয়ানি, রায়তা, ফিরনি, কাবাব, অনেক কিছু ছিল। সব মিলিয়ে দিনটা খুব কাটলো ভীষণ ভালো, ভীষণ জমজমাটি আনন্দ করলাম।